কৌশিককে ফোন করে বলতে থাকে তোমাদের এই তিনজনকে আর বিয়েতে আসতে হবে না, তুমি চন্দ্রনাথ মুখার্জি এবং উৎসব তোমরা এই বিয়ে থেকে যতটা দূরে থাকবে ততটাই ভালো হবে। তখন রাজনাথ মুখার্জি বলতে থাকে ফোনটা আমাকে দে, বলতে থাকে তোমরা এই পরিবারে অপ্রয়োজনীয় এবং তোমাদের থাকলেই কিন্তু এই বিয়েটা শেষ হয়ে যাবে, তা আমি চাইছি এই বিয়েতে তোমরা কেউ উপস্থিত থাকবে না। সেই সময় কিন্তু বৈদিক প্রচণ্ড রেগে যায় এবং উৎসব বলতে থাকে ভালোই তো হলো, আমরা এই বিয়েতে থাকবো না কিন্তু আমরা বাইরের থেকে খেলাটা খেলতে পারবো। তারপরে দেখা যায় চন্দ্রনাথ মুখার্জি এবং উৎসব সঞ্জিত ব্যানার্জির সঙ্গে দেখা করতে এবং সেখানে বলতে থাকে আপনি আমাদের নাম কোর্টে বলে দিয়েছেন, তবে এবারে আমি যেটা বলছি সেটা শুনবেন, আপনারা বেরোনোর ব্যবস্থা করে দিচ্ছি, উকিল ঠিক করে দিয়েছি, উকিল সমস্ত কিছু প্ল্যান তৈরি করে নিয়েছে, তবে হ্যাঁ আমাদের একটা কাজ কিন্তু করতে হবে, আপনাকে যেটা বলা হচ্ছে সেইভাবে করবেন। এবারে শুধু জগদ্ধাত্রীকে টার্গেট করলে হবে না, পুরো বাড়িকে আপনারা টার্গেট করবেন, পুরো বাড়ি শুদ্ধ লোককে উড়িয়ে দেবেন, আমরা কিন্তু সেদিনকে বিয়ের দিন থাকবো না, আপনাকে সমস্ত কাজ করতে হবে। এবং এটা শুনে কিন্তু সঞ্জিত ব্যানার্জি খুব খুশি হয়ে যায়। এদিকে দেখা যায় একজন লোক দেখা করতে আসে স্বয়ম্ভুর সঙ্গে এবং তখন বলতে থাকে চিনতে পারলে, তখন শম্ভু বলে না, তো পরবর্তীতে চিনতে পেরে যায় এবং শম্ভু বলতে থাকে তুমি তো বেদ, তখন বলে হ্যাঁ আমি বেদ, সমরেশ চট্টোপাধ্যায়ের বাবা আমাকে দত্তক নিয়েছিল, তবে তোমাদের জন্য আমার লাইফটা শেষ হয়ে গেছে, জগদ্ধাত্রী আর তোমাকে জগদ্ধাত্রী এবং কৌশিককে কিন্তু আমি ছাড়বো না। তখন জগদ্ধাত্রী চলে আসে এবং বলতে থাকে তুমি তো বেদ, তবে তুমি এখানে কী করছো? তখন জগদ্ধাত্রীকে পাল্টা প্রশ্ন করে বেদ বলতে থাকে তুমিও তো নাকি এখনও পর্যন্ত এই ডিপার্টমেন্টে যোগদান করতে পারোনি, তাহলে তুমি এখানে কী করছো? পড়াশোনা প্রেম করতে এসছো? সেখানে কিন্তু এক প্রস্ত কথা কাটাকাটি হয় জগদ্ধাত্রীর সঙ্গে এবং বেদ তারপরে কিন্তু বলে আমি জাস্ট দুর্গাকে নিমন্ত্রণ করতে এসেছিলাম, দুর্গার বিয়ে, তাই দুর্গাকে আইবুড়ো ভাত খাওয়ানোর জন্য আমি নিমন্ত্রণ করতে এসেছি। তারপরে বলে কৌশিককে ফোন করে বেদ এবং বলতে থাকে যে তোমাদের জন্য আমাদের লাইফ কিন্তু শেষ হয়ে গেছে, তোমাকে জগদ্ধাত্রীকে কিন্তু আমি ছাড়বো না। এদিকে এই কথাটা শুনে কিন্তু কৌশিক খুব চিন্তায় পড়ে যায়। দেখা যাক এবার কী হয়।